আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মজার এমন একটি রেসিপি শেয়ার করব যেটা একবার খেলে বারবার খেতে চাইবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাকের ভর্তা, যেটা তৈরি করতে আমাদের প্রথমেই লাগবে পালং শাক। আমি এখানে এক আটি পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি। এরপর আপনারা দেখতেই পাচ্ছেন একটি বাটিতে গোটা একটা রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ এবং ৫-৭টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলের ভিতরে আমি 2টা গোটা শুকনা মরিচ, কিছু গোটা জিরে এবং কিছু সরিষা দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপর সবগুলো উপাদান খুব ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে আগে থেকে করে রাখা পেঁয়াজ, রসুন, মরিচের পেস্টটা দিয়ে দিব। পেঁয়াজ, মরিচ আর রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে সবগুলো উপাদান খুব ভালোভাবে তেলের সাথে ভেজে নেব, একদম ভুনা ভুনা করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেলের সাথে বাটনাটি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এখানে আমার পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারেন। এরপর আমার যে উপাদানটি লাগবে সেটি হলো হলুদ গুঁড়া। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। এখন আমি সবকটি উপাদান খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমি আজকে রান্নাটি কাঁচামরিচ দিয়ে করছি। আপনারা চাইলে কেউ শুকনা মরিচও ব্যবহার করতে পারেন। কাঁচামরিচের জায়গা পরিমাণ মতো শুকনা মরিচ দিয়ে এই রান্নাটি করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলার ভিতরে এখন আগে থেকে ব্লেন্ডার করে রাখা ওই পাত্রে ধোয়া পানিটি দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নিব। এই রান্নাটি আপনারা একবার হলেও তৈরি করে খাবেন, না হলে বুঝবেন না এই রান্নাটি খেতে কত মজা। এই রান্নাটি একবার না খেলে আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর থেকে আগে থেকে ধুয়ে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। এখানে আমি পুরো এক আটি পালং শাক ধুয়ে কুচি করে নিয়েছি। এখন আমি মশলার ভিতর সম্পূর্ণ পালং শাক দিয়ে নিচ্ছি। এখন আমি পালং শাকের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন পালং শাকের থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই আমি রান্না করব, আলাদা করে আর পানি অ্যাড করব না। আপনারা চাইলে আলাদা করে পানি অ্যাড করতে পারবেন। এই পানি শুকিয়ে গেলে আপনারা দেখতে পারবেন একদম ভর্তা হয়ে গিয়েছে। এইভাবেই তৈরি করতে হবে আমাদের পালং শাকের ভর্তা, যেটা খেতে অনেক বেশি মজা। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের অনেক পছন্দ হবে। পছন্দ হলে আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।